কাল তো পয়লা বৈশাখ, মাছ মাংস অনেক কিছুই পদ নিশ্চয়ই তোমাদের বাড়িতে হবে। তবে তোমরা যদি কোনো পটলের রেসিপি খোঁজো তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো। সাদা তেলে পটলগুলোকে ছাড়িয়ে দুদিকে চিড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি নুন আর কাশ্মীরি লঙ্কা। ভালো করে ভেজে লাল করে পটলগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর গরম মশলাটা ফোড়ন দিয়েছি তার আগে গরম মশলাটাকে একটু শিলবাটায় বাট থেতো করে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা। এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি আমি অনেকটা পোস্ত বাটা। পোস্তটাকে হালকা হাতে ভেজে নিয়ে পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আবারও আরেকবার ভালো করে নাড়িয়ে 1 গ্লাস আমুল দুধ আমি গুলে রেখেছিলাম, ঘন করে আমুল দুধ গুলে রেখেছিলাম, সেটাকে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এখানে কিন্তু আমি হলুদটা খুব একটা দিইনি, কারণ কাশ্মীরি লঙ্কাটা দিতে রঙটা ভালো আসবে তাই। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর একবার ভালো করে ভেজে নিয়ে যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গ্যাসটার ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। একদম অল্প আঁচে রেখে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। তার আগে স্বাদ মতো নুন যে যার মতো দিয়ে নেবে। 1 গ্লাস থেকে আমার এইটুকু দুধ বেঁচে গেছে। হালকা ফুটে উঠেছে। এবার আমি ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। এবার একটু ঢেকে রেখে দেবো। ব্যাস, দুধ পটল একেবারেই তৈরি। সবাইকে শুভ নববর্ষ।